আজ থেকে 5 বছর আগে, বছর 5-6 হবে, আমি মুর্শিদাবাদে কোন এক জায়গায় জলসা করছিলাম। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি নেই কেন? শোনেন ভাই, ওই জন্য হাতের 5টা আঙুল সমান নয়। সমান আছে? আল্লাহ এক একজনের এক একটা কোয়ালিটি দেয়। কোন মৌলবী যদি মস্তানি মেরে বলে আমার নবী ছবি নিয়ে আল্লাহ চাইলে তখন ক্যামেরা ছিল নি, ওই জন্য নি, এ তো আপনারা বোকা মুসলমান মেনে নেবে। একটা মাধ্যমিক পড়া ছেলে মানবে? কথা বলে না। একটা উচ্চ মাধ্যমিক এমএমএসসি বিএ বিএসসি কোন এমএম কমের ছেলে, এমএম ফিলের ছেলে, সায়েন্সের ছেলে, দর্শনের ছেলে, তারা মানবে কেন? তাহলে তাকে আমার বোঝাতে গেলে তার দর্শন তার যুক্তি দিয়ে আমাকে বলো বোঝাতে হবে। আমি উত্তর দিয়েছিলাম কোরআন হাদিস থেকে নয়, আমি উত্তর দিয়েছিলাম আল্লাহর নবীর ছবি নেই কেন? আপনারা জ্ঞানী মানুষ, কলকাতায় দিল্লি বোম্বে বহু জায়গায় যান, বিশ্বের কবি, বিশ্বকবি, কবিদের গুরু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর মূর্তি ভারতের গলিতে গলিতে আছে না নাই? কথা বলে। রাষ্ট্রের গুরু, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তানার মূর্তি ভারতের গলি গলিতে আছে না নাই? শোনে, দেখবেন যে সমস্ত মূর্তি আমাদের কলকাতায় দেখবে অনেক মূর্তি আছে, পাখি যখন পায়খানা করে মাথায় পড়ে না পড়ে না। আর সেদিন কলকাতায় গাড়ি নিয়ে যাচ্ছে, পাখি এমন কায়দায় হেগেছে, জাতির জনক মহাত্মা গান্ধী চশমায় লেগে গেছে আল্লাহর গিরে। আরে হ্যাঁ না না আসে না নেই? খোদার কসম করে আমি কালিমুল্লাহ বলি, আমার নবীর ছবি যদি থাকতো, তার মূর্তি বসানো যদি জায়েজ হতো, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে লক্ষ কোটি নয়, কোটি কোটি মানুষ তার কলিজা নিকলে, তার কলিজা থেকে বেশি আমার নবীকে বেশি ভালোবাসতো। আর আমার রসুলের মূর্তি শুধু বাজারে বাজারে নয়, ঘরে ঘরে নিয়ে রেখে দিত। এর দুটো কারণ দাঁড়াতো, এক, মানুষ শিরকের দিকে ধাবিত হতো, দুই, নবীকে অপমান করা হতো। আর আমার কথা বুঝছেন? আর একটু তৈলে বলি, নইলে বুঝতে পারবেন না। বলবো, শোনেন, আপনি দিল্লি যাচ্ছেন, কোথায়? দিল্লি। আপনার সাথে আছে আপনার মিসেস, মিস্টার, মিসেস, মানে আপনার বিবি। আপনি দিল্লি যাচ্ছেন, আপনার সঙ্গে আছে কে? আপনার বিবি। আর সঙ্গে আছে কে? মিস্টার বি, মানে আপনার 2 বছরের বাচ্চা ছেলে। 3 জন যাচ্ছেন। এখন মেলের ভিতরে বাচ্চা বলছে আমি পায়খানা করব। তা বাচ্চা কি মেলের পায়খানায় নিয়ে যানো যায়? তাহলে কি করবেন? আপনি সেরকম প্রস্তুতি নিয়ে গেছেন যে আমার বাচ্চা যখন পায়খানা করবে, একটা খবরের কাগজ সাথে করে নিয়ে গেছেন। খবরের কাগজটা বিছিয়ে দিলে আপনার বাচ্চা আরাম করে ঝাড়তে, মানে বুঝতে পারছেন? পায়খানা করছে, আল্লাহ জানে বাবা, ওই 2 বছরের বাচ্চা যখন পায়খানা করছে, পায়খানাটা ওই পেপারে ছবি আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওই পেপারে ছবি আছে মমতা ব্যানার্জি, ওই পেপারে ছবি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, ওই পেপারে ছবি আছে স্বামী বিবেকানন্দ। আপনার ছেলে পায়খানা করলো, সবার কার মুখি, কার নাকে, কার মাথা, কার গায়ে লেগে গেল। আগে ওদের অপমান করা হলো না? হলো না? জোরে বলে। আমার নবীর ছবি যদি থাকতো, মূর্তি যদি থাকতো, তাহলে মুসলমানদের ঘরে ঘরে এদের জীবনে প্রতিটা জায়গায় মূর্তি করতো, পেপার পত্রিকায় দিত, রাস্তাঘাটে পড়ে থাকতো। আমার রসুলের নবুয়তের বড়ির সাথে অপমান বিয়াদবি করা হতো না? হতো?
কথা বলেন না, হতো না হতো না। এই কারণে আমার রাসূলুল্লাহর কোনো ছবি নাই। যিনি রূপের হাটের রাজা, রূপ লাবণ্যের সাহেব। আরে বিবি জুলাইখাকে আম্মা জান আয়েশা বলেছিল, হে মিশরের মহিলারা, তোমরা যারা নবী ইউসুফ নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখতে দেখতে আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলেছিল, খোদার কসম আমি সিদ্দিক আকবরের মেয়ে আমি আম্মা জান আয়েশা বলি, তোমরা যদি আমার মুস্তাফা, আমার মদিনাওয়ালা নবী, আমার আব্দুল্লাহর বাবা মুহাম্মদ, আমার আমেনার নয়নের মণি, নয়নের পুতুলি, আমার আমেনার রক্ত বিন্দু, আমার আমেনার রক্তে দিয়া আমার রাসূলুল্লাহ তার নবুয়তের বডিটা যদি একবার দেখতে, তোমাদের হাত কাটা দূরের কথা, নিজেদের কলিজা কেটে দিতে তোমাদের পেতে না। সুবহানাল্লাহ বলো। এই হলো আমার রাসূল। আমার রাসূলের তুলনা বিশ্বের কারোর সঙ্গে হবে? জোরে বলে। এই বাবু, যার সাথে আমার আল্লাহর নামটা জোড়া, সুবহানাল্লাহ বলবেন? আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে যার সঙ্গে আমার আল্লাহর নামটা জোড়া, এ নবী আলাদা, ইনি হলেন ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলো না। আশরাফুল আম্বিয়া, সাম্যবাদের মহান নেতা, ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ, পৃথিবীর সত্য সাংবাদিক। আয়াব্বা আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলে। আমার নবী হ্যাঁ বললে, কথা বলুন, হালাল হয়। আমার মুস্তাফা যদি না বলে হারাম হয়। আমার রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ টুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আরে যার পায়ের জুতোর ধুলো খোদার আরশ আপনার কেঁপে ওঠে, খোদার আরশ আজিম ধন্য হয়। সুবহানাল্লাহ বলো। শুনবেন? আই ভাই, আমার মুস্তাফা মরুভূমির বালুতে হেঁটে গেলে জিবরাইলের মতো মালাইকা ফেরেশতা আমার রাসূলের কদমের নিচেই, মানে পায়ের নিচেই ডানা পাতিয়ে দেয়। আমার রাসূল কোন জায়গায় বসে গেলে আসমানের মেঘ নবুয়তের মাথায় ছায়া দেয়। আমার হাবিব জেগে থাকলে আল্লাহর সঙ্গে কথা বলে। আমার রাসূল ঘুমালে খোদার সাথে দিদার করে। সুবহানাল্লাহ বলে। সেই নবীর উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকে কার জলসা সদ্য সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, মুজাদ্দিদুজ জামান, আমির শরিয়ত, ফুরফুরার দাদা হুজুর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, কলিজার টুকরা আওলাদের আওলাদ জনাব পীর সাহেব হুজুর কেবলা আমার পাশে বসা, এত অঞ্চলের বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলার খ্যাতনামা বক্তা আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আব্দুল জালাল সাহেব, আমার সামনে বসা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী,
বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পেয়ারা হাবিবে পেয়ারা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাবতী শীতলবতী অজ্ঞবতী সবরকারিণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ ভীরু খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। এখানে কিছু বলতে হয়, কিছু বলতে হয় না, এই তো ওয়াজ শুনে এত বছর ওয়াজ শুনে এই শিখে বলেন না। আমি বললাম আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। কি বলতে হবে? জ্ঞানী মানুষ ঠিক ধরে এখানে বলতে হয় আল্লাহুম্মা, তার মানে কি আল্লাহ আপনি কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সোনার বাবাজি এটা কেন বললাম, কেন বললাম একটুখানি বলবো, রাগ করবেন না, একটুখানি বলবো শোনে। এত জলসা মিলাদ মাহফিল হচ্ছে, আপনারা সত্য কথা বুকে হাত দিয়ে বলুন, এখন জলসা মিলাদে কোনো কাজ হচ্ছে? মসজিদের জলসা, মাদ্রাসার জলসা, গ্রামের জলসা, ক্লাবের জলসা, জনদের জলসা আলাদা, বুড়োরা আবার জলসা দিচ্ছে আলাদা, ওদিক মহরম পার্টিরা জলসা দেবে আলাদা, নবী দিবস পার্টিরা জলসা দেবে আলাদা। মানে জলসাতে শয়তানের জব্দকে ছেড়ে দেবে, ফেরেশতা নেকি লিখে জব্দ হয়ে যাবে। কত লিখবে আয় বাবু, এত জলসা মিলাদ দে মসজিদে সেই গোনা রুটি মাপা ডাল, মসজিদে ফজরে ইনশাআল্লাহ জিবরাইল মিকাইল আজরাইল সব সমেত গুনে 11 জন হবে। আরে হ্যাঁ না, তাও মুরব্বি বলতে 11 জন হওয়া খুব মুশকিল। কি লাভ হচ্ছে? কেন এত বড় বড় জলসাতে লাখ লাখ টাকা খরচ করা কি দরকার? আমরা এসে কি বলবো? কাদের বুঝবো? বুঝুতি হয় কাদের? কথা বলে নাবালক যে কিছু বোঝে না, বাচ্চা ছেলে। আরে নাবালকের বুঝুতি হয় কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা আগুন কোনটা পানি, নাবালক বোঝে না, সাবালক বোঝে না, বোঝে না। কথা বলে না। নামাজ না পড়লে গুনাহ হবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা নাবালকে বোঝে বোঝে না, সাবালক বোঝে। বুকে হাত দিয়ে বলো যেসব মালেরা নামাজ পড়ে না এরা নাবালক না সাবালক? বুঝতে পারেন এরা? আরে নামাজ না পড়লে গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে, এটা নাবালকে বোঝে না, বাচ্চারা বোঝে না, সাবালক বড়রা বোঝে। তাহলে যারা নামাজ পড়ে না এরা নাবালক না সাবালক? আর সাবালক হলে তো মসজিদে যাবে, ও নাবালক ওই জন্যই যায় না। এই শুনে, বন্ধন লোন খাওয়া, গ্রুপ লোন খাওয়া, নিজের মাকে রেপ করা, বন্ধন লোনের টাকা খাওয়া, গ্রুপ লোনের টাকা খাওয়া আর নিজের মাকে ধর্ষণ করা দুটো সমান সমান। এটা নাবালকে বোঝে? বাচ্চারা যারা নাবালক বন্ধন লোন গ্রুপ লোন ওরা বোঝে যে খেলি জাহান্নামে যেতে হবে, বোঝে? সাবালক বোঝে। তাহলে যারা বন্ধন লোন গ্রুপ লোন খায় এ যন্ত্র গুলো নাবালক না সাবালক? নাবালক। আগিয়ে চলো, রাসূলুল্লাহ বলে যাচ্ছে তোর বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, তোর মা হলো তোর জন্য মদিনা। এইরকম মক্কা মদিনার যারা ভাত দেয় না এ মালগুলো নাবালক না সাবালক? 70 বছর ওয়াজ শুনে যে মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা 7 বছর জলসা শুনে এখন নামাজ পড়ে না, মুখে দাড়ি রাখে
বাচ্চার কোলকে হাত থেকে যাবে না। আমি কারিমুল্লাহ চিশতি চালে এরা কাউরা ছানা হবে, মুসলমানের ছানা হতে পারে না। আরে এখনো পর্যন্ত নাবালক থেকে যারা সাবালক হতে পারলো না, এরা উম্মতে মুহাম্মাদি হতে। আমি ভালো এ কথাগুলো বললি আমার ভালো বলে, যেখান যাই কানে বলে এটা বলবেন না, ওটা বলবেন না, ওটা বলবেন। রোগের ওষুধ দিলি, হক কথা বললি তো বন্ধু বেজার হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? সত্যি কথা বললি বন্ধু আমার পাশ থেকে সরে যাবে। এই কথাগুলো বলি, এখানে যদি আমি অন্য অন্য বক্তাদের মতো চুমো খেয়ে বলি আব্বা আব্বা, সবকিছুর মালিক কে? সব ঠিক রে উঠবে কি? কি এটা পাকা চিডিং বান্দার ভাষা। আমি নবীর মেম্বারে বসে বলছি, কোন মাল লাল আছেন সামনে দাঁড়া, চলে যাব। মুনাফিকির বাচ্চারা মুনাফিকি করবে, দাঁড়া। সবকিছুর মালিক কে? আল্লাহ। এটা পাকা চিডিং বান্দার কথা। সবকিছুর মালিক যদি আল্লাহ হবে, ফজরের আজানে বউয়ের গোলা দৌড়ে কে শুয়ে থাকবে? আমি ডাইরেক্ট হিট করি, আমি খারাপ। জালাল ভাই বুঝতে পারছো? ডাইরেক্ট হিট করছি আমি খারাপ। এই ফজরের আজানে ডাকলো কে? কথা বলে না। ডাকলো কে? যে আল্লাহ তোমার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, সারা দুনিয়ায় যা রাজত্ব চলে সেই আল্লাহ ডাকছে। হে বালিপুরের মুসলমান, আমি আল্লাহ শেষ রাতে শেষ আসমানে আছি, আয় তোর কি অভাব আমি শুনবো। তো চারটে মেয়ে তো এই বিয়ে দিতে পারছি না, গ্রামের লোকের কাছে বলি মজা নেবে। আমি আল্লাহ ডাকছি, ফজরের নামাজটা পড়, আমার কাছে দুটো হাত তোল। আমি আল্লাহ বলছি, তোর মেয়ের বিয়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো। সুবহানাল্লাহ বলো। তোর তোর ব্যবসায় মন্দা চলছে, ঠিক মতো হচ্ছে না, দেনাই পড়ে গেছি। আরে আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফুর। সুবহানাল্লাহ বলো না। আমার কাছে আয়, আমি আল্লাহ কথা দিচ্ছি, তোর হারানো বাজার ফিরিয়ে দেবো। তোর আমি আল্লাহ আমার দ্বিতীয়বার দাঁড় করাবো। আমার কাছে চলে আয়। আল্লাহ মসজিদে ফজরের আজানে ডাকছে, আমি মুসলমানের ছানা বোর গোলা দৌড়ে ধরে শুয়ে। এই কথাগুলো বললি আমি খারাপ। যারা আল্লাহর ডাকে সাড়া দেয় না, যাদের ঘুম ফজরের আজানে ভাঙে না, এবার তোমরা একটু বসবেন, একটু কিরাম লাগবে, একটু জন ছেলেরা না বইলি ওয়াজ হয় বলদি। একটু বসো না বাবু, সোনা বাবু, একটু কেন বসো, বসো বাবু, বসো সোনা বাবু। আস্তে আস্তে কথা না বল। আচ্ছা আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে, খারাপ লাগছে? শোনে, আয় আব্বা, আমি কোরআন শরীফের যে আয়াতটা পড়েছি আপনাদের সামনে কেটে কেটে তরজমা করব। শোনে, কোরআন বলছেন, পবিত্র কোরআন, গ্রন্থ মুকুট কোরআন, কোরআনুল হাকিমে 30 পারার মধ্যে একটা সূরা আছে। সূরাটার নাম হলো সূরাতুল গাশিয়া। কি বলো? সূরাতুল গাশিয়া। এই সূরা গাশিয়াতে আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আচ্ছা আমি এই সূরাটা কেন পড়লাম আর এই তরজমাটা বা কেন করব? শুনে, যদি হাওয়া না বুঝে থুতু ফেলে, সে থুতু আপনার গায়ে উড়ে এসে পড়বে না? পড়বে না? গরমকালের ওয়াজ গরমকালে করা ভালো না খারাপ? কথা বলো। বর্তমান পরিস্থিতির উপরে কথা বলা আলেমদের কর্তব্য না কর্তব্য না?
আল্লাহ নিয়ামতটা আমি তুলে ধরছি। কেন আল্লাহকে কেন আমরা মেনে নেব, তার ডাকে আমরা কেন যাব, আল্লাহকে কেন আমরা অস্বীকার করব না, তার উপরে কথা বলবো। ওই জন্য এই আয়াতটা তুলেছি। তবে এর একটা ছোট্ট ভূমিকাটা হলো এই, আপনাদের এদিকে কুকুর আছে না? কুকুর আর কুকুর দেখবেন মালিক 800 টাকা কিলো খাসির গোশত কেনে। মালিক পাকা আমার দেবেন, আমি পাকার হাওয়ায় বসতে পারি। মালিক 800 টাকা কিলো খাসির গোশত খায়, কিন্তু কুকুরের কথা বলো হাড় দেয়। মালিক 12 টাকা কিলো ইলিশ মাছ খায়, কাঁটা কুকুরকে দেয়। আচ্ছা বলে না বাবা, কুকুর কাঁটা খায় হাড় খায়, কিন্তু মালিক যখন ডাকে কুকুর ছুটে যায় না, যায় না? কুকুর কি বলে? 800 টাকা কিলো খাসির গোশ এনে নিজে জন্মের খাওয়া খেলি, 1200 টাকা ইলিশ মাছ এনে চলতির খাওয়া খেলি, আমাকে হাড় দিলি আর কাঁটা দিলি, আর তুই বিপদে পড়লে জাহান্নামে দেখে দে, আমি যাবো। কুকুর বলে মালিক যখন বিপদে পড়ে, মালিক যখন ডাকে কুকুর যায় না, যায় না? ভালো করে শোনে, আজকের তোমার আমার মালিক, মালিকের মালিক, আরশের মালিক, আসমান এবং জমিনের মালিক। তাকিয়ে দেখো বাংলার জমিনে কত মানুষ আছে যার দুটো চোখ নেই, চোখে কানা, কিছু দেখতে পায় না। তোমার আমার মালিক দুটো সুন্দর চোখ দিল। কত মানুষ আছে দুটো হাত নেই, তোমার আমার মালিক দুটো হাত দিল। কত মানুষ আছে দুটো পা নেই, তোমার আমার মালিক দুটো পা দিল। তোমার আমার মালিক 3 তলা বাড়ি দিল, সুন্দর বেবি দিল, আদরের বাচ্চা দিল, বাড়ি দিল, গাড়ি দিল, সম্পদ দিল, জায়গা জমি দিল। এত কিছু যে মালিক আমাদের না চাইতে দিল, সে মালিক যখন ডাকে আমরা যাই। কথা বলে যাই, কুকুর হাড় খায়, কাঁটা খায়, একটা চারপে জানোয়ার, নাপাক পশু, কিন্তু মালিক যখন ডাকে ছুটে যায়। তোমার আমার মালিক এত কিছু না চাইতে দিল, সেই মালিক যখন আমাদের ডাকে আমরা সেই মালিকের ডাকে সাড়া দিই। আর কথা বলে না, তখন সেই মালিক আমাদেরকে বলে এরা হলো উলাইকা কাল আনআম, যারা আমি আল্লাহ আমাকে মানে না, আমার কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আমার নিয়ামতকে অস্বীকার করে, আমার কুদরতকে অস্বীকার করে, আমার কোরআনকে মানে না। এরা হলো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। কি বলো বলো বলো, চতুষ্পদ জানোয়ার কারা? একটু ভেবে বলবো। আল্লাহ বলছে যারা আমাকে মানে না, আমার কুদরতকে অস্বীকার করে, কোরআনকে মানে না। মদ খায় কারা? যারা কোরআন মানবে, আল্লাহকে মানবে, মদ খেতে পারবে? কথা বলে না। তাহলে যারা কোরআন মানে না, কোরআনের আয়াতের তাফসীর, তারা হলো চারপে জানোয়ার। এরা কুকুর, এরা এরা ঘোড়া, এরা গরু, এরা ছাগল। কোরআনের তাফসীর করছে শোনেন। সকলে ভালো আছেন? যারা দাঁড়িয়ে আছেন একটুখানি বসা যাবে? বাবু একটু বসে যাও না বাবু। আমার রাগ হয় কোন জায়গায় বুঝতে পারছেন? 70 বছর ওয়াজ শুনে এখনো পর্যন্ত মজমায় বসতে শিখি। এই কথাগুলো বললে আমি খারাপ, বড় বড় কথা বলি। 70 বছর ওয়াজ শুনে যদি মজমায় বসা না শিখতে পারি, এর থেকে বড় হতভাগা পৃথিবীতে কেউ আছে?
এখন ও মৌলবীদের উঠে স্টেজে গাবজাদি হয় তবে গ্রামের লোক আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। সামান্য একটু ভাসিয়ে দাও। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله। আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শুভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন। আয় আব্বা, যার বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। এক কথায় যার ক্ষমতা পাহাড়ের প্রাতদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। আফ্রিকার ওয়াকড জঙ্গলের মাঝখানে একটা চিতা বাঘের মুখে আহার দান কে বলো? আবার রোহিত মহাসাগরের অতল তলদেশে একটা তিমি মাছের মুখে আহার পৌঁছে দেন কুদরত কার? চিল্লে বলে যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন। এ ক্ষমতা কার আব্বা? জোরে বলো। যিনি আকাশের সরকার, বিশ্ব সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, তানার নাম জোরে বলো। যার ক্ষমতা, যার মাহাত্ম্য, আওয়াজ টানছে তো, প্রথম ঠিক ছিল তো, আওয়াজ একটু তুলে দাও, একটু ভাসিয়ে দাও। যার ক্ষমতা, যার মাহাত্ম্য, যার বড়ত্ব, আর একদম যার কীর্তিত্ব আকাশে, বাতাসে, নদীতে, নালাতে, পাহাড়ে, পর্বতে, আটলান্টিক মহাসাগরের উপরে, প্রশান্ত মহাসাগরের গভীর গহনে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাজত্ব চলে কার? জোরে বলো আব্বা। আল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায়। তাল বন, ঝাউ বন, সমুদ্রের তরঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচির মিচির ধ্বনি, পিপিলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলে। তাই সর্বপ্রথম আমার সর্বপ্রকার
স্তব স্তুতি প্রশংসা সাধনা আরাধনা উপাসনা কীর্তনা ভজনা জল্পনা কল্পনা ধ্যান ও ধারণা নিবেদন করি যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীবী যিনি অজর অময় অক্ষয় অব্যয় স্থলে জলে অনুতে পারাবানুতে খেচারে ঘুষারে সর্বত্র বিরাজমান তিনি কে আব্বা যিনি মুক্তিদাতা বিপদ হনতা গরিহান মহিমান সর্বশক্তিমান সেই পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মনের মনে আকাশে ভুবনে গহনে পাতালে সবারই স্মরণে একটাই নাম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা কৃতজ্ঞতা স্বরূপ সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরে যার ত্যাগ এবং তিতিক্ষা যার কুরবানি আর স্যাক্রিফাইসের বিনিময়ে আমি আপনি এই দিন পেয়েছি এই শরিয়াত পেয়েছি এই টুপি পেয়েছি দাড়ি পেয়েছি পাঞ্জাবি পেয়েছি তিনি কে মা আমেনার নয়নের মণি যিনি আব্দুল্লাহর লাল আরবের দুলাল যিনি মেশে রাখাল শামসুদ্দোহা বদরুদ্দোজা যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল যিনি বসিলে অবনী হয় স্থির যিনি হাসিলে জান্নাত শোভা পায় সুবহানাল্লাহ বলেন একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন। আচ্ছা আব্বা আমার নবী পেচ্ছাব পাক আমার নবীর পায়খানা পাক আমার নবীর রক্ত পাক আমার হাবিবের ঘাম পাক আমার মুস্তাফার কোনো ছায়া ছিল না সুবহানাল্লাহ বলে। আমি আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই আমাদের ছায়া মাটিতে পড়ে না পড়ে জোরে বলুন পড়ে। আমার রসুলের যদি ছায়া থাকতো রসুল যদি হেঁটে যেতে তাহলে রসুলের ছায়ার উপরে অন্যজনের পা পড়তো না পড়তো না। আমার আল্লাহ কি চান যে আমার মুস্তাফার নবুয়তের বডিতে কোন নাপাক মানুষের পা পড়ুক? কথা বলেন পড়ুক। তাই আমার নবীর কোন ছায়া ছিল না। শুধু তাই নয় আমার নবীর কোন ছবি আজ থেকে 1500 বছর হয়ে গেল দেখেছে? কথা বলেন দেখেছে?